আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা কিভাবে ধানের বীজ শোধন করতে হয় সেই বীজ শোধন প্রক্রিয়াটা আমরা এ টু জেড জানার চেষ্টা করব। বীজ শোধনটা কেন করতে হয়? কারণ হচ্ছে ধানের বীজের সাথে অসংখ্য রোগ জীবাণু বা ছত্রাকের স্পোর মিশে থাকে, যেগুলো আমাদের পরবর্তীতে আমাদের মূল যে গাছ হয় সেই ধান গাছে সেগুলো আক্রমণ করতে পারে। পরবর্তীতে দেখা যায় আমাদের সমস্ত জমিতেই এই রোগটা আক্রমণ হয়। যদি আমরা বীজের সাথে এই লেগে থাকা জীবাণু বা ছত্রাক নির্মূল করতে চাই, তাহলে বীজ শোধন করা দরকার। আর এই বীজ শোধন প্রক্রিয়াটা খুবই সহজ। এই বীজ শোধন প্রক্রিয়াটা হচ্ছে, আমরা বাজার থেকে যে বীজ কিনে আনবো, সেই বীজটা বাজার থেকে প্যাকেট থেকে খুলে প্রথমে রোদ্রে দিব 2-2.5 ঘন্টা। রৌদ্র থেকে আমরা এটা 2-2.5 ঘন্টা রৌদ্র দেওয়ার পর ছায়ায় নিব। ছায়ায় নেওয়ার পর ওই ছায়ায় রাখবো, রাখা ঠান্ডা হলে সেটা আমরা ওই পানিতে ভিজানোর জন্য আপনার বীজটা পানিতে ভিজাই। এই ভিজানোর সময় আমরা বীজটা শোধন করে নিব। এই শোধনের প্রক্রিয়াটা হচ্ছে, আমরা প্রথমে যতটুকু বীজ তার দ্বিগুণ পরিমাণ পানি নিব। পানি নেওয়ার পরে তার 3 গুণ পরিমাণ আমরা ছত্রাকনাশক নিব। ছত্রাকনাশকের ক্ষেত্রে যেমন নইন আছে, গোল্ডাজিম আছে, কাজিম আছে, হোমাই আছে, নইন আছে, এছাড়া তিরাম গ্রুপের যে অন্যান্য ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশকগুলো প্রতি লিটার পানিতে 3 গ্রাম। মানে আমার যদি 1 কেজি বীজ থেকে 2 লিটার পানি, 2 লিটার পানির জন্য 6 গ্রাম ছত্রাকনাশক। পানিতে প্রথমে ছত্রাকনাশকটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমার বীজটা এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর যে বীজগুলো উপরে বেসে যাবে সেই বীজগুলো এখান থেকে উঠিয়ে ফেলে দিব, এবং পানির নিচে যেগুলো জমা থাকবে সেগুলো এভাবে 12 ঘন্টা রেখে দিব। 12 ঘন্টা রাখার পরে এই পানিটা ফেলে দিয়ে বা এই পানিটা বীজতলায় ছিটিয়ে দিয়ে নতুন করে পরিষ্কার পানি দিয়ে আরও 12 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো। মোট 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটা এখান থেকে উঠে জাগ দিব। জাগ দেওয়ার 1-2 দিনের মাঝে অঙ্কুর বের হবে। অঙ্কুর বের হওয়ার পরে আমরা জমিতে এইগুলা বপন করে দিব। এই হচ্ছে বীজ শোধন প্রক্রিয়াটা। এটা খুবই সহজ। এই প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু আমাদের কৃষক ভাইরা তার বীজটা শোধন করে নিতে পারেন, এবং এই বীজবাহিত যে রোগ, সেই রোগ থেকে আপনার পরবর্তীতে আপনার ধানের জমিকে রক্ষা করতে পারেন।